বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। স্থলে হামাস হিজবুল্লাহ, জলে হুতি বাহিনী, দেশিয়ারা ইহুদিবাদী ইসরায়েল। হামাসের কঠিন থেকে কঠিন প্রতিরোধের মুখে 4 ইসরায়েলি সেনা নিহত। এদিকে যে কারণে গুরুত্বপূর্ণ গাজার রাফা শহর ও রাফা সীমান্ত। আরও জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের সত্যতা পেয়েছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব সিংহের ঘুম ভেঙেছে, এবার ইসরায়েলের গর্দান যাবে। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় আরও 39 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। হামাসের কঠিন প্রতিরোধ, 4 ইসরায়েলি সৈন্য নিহত। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে। অন্তত 4 ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে, আরও কয়েকজনকে আহত করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্যে জানিয়েছে তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্ত হামলা চালিয়েছে। তারা অ্যান্ট আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্প পাল্লার রকেট দিয়ে তাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে। ইসরায়েল ও গাজা উপত্যকায় বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে। ফিলিস্তিনি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী উত্তরে বেইত লাহিয়া মধ্য এলাকার গাজা সিটি, মাগাজি, উদ্বাস্ত শিবির এবং আল মুখ রাখা খান ইউনিসের আবাসন এবং রাফায় হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলার বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে, তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। কাসাম ব্রিগেড জানিয়েছে তারা রাফায় জটিল এবং যুগপৎ হামলা চালিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে। তারা জানায় ইসরায়েলি সৈন্য ভর্তি একটি ভবনকে তারা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এছাড়াও এর পাশে ইসরায়েলি পদাতিক এবং সাজোয়া ক্যারিয়ারকেও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এছাড়া রাফার একটি মাইনফিল্ডে হামলা চালানো হয়েছে, এতে 3টি ট্যাঙ্কে আঘাত করা হয়। তারা কাশেম শালম এবং সুফা সামরিক ঘাঁটিতেও রকেট ও মর্টার দিয়ে হামলা করার কথা জানিয়েছে। গাজার আরও কয়েকটি এলাকা থেকে হামলার খবর পাওয়া গেছে। হিব্বো মিডিয়া জানিয়েছে সামরিক হেলিকপ্টারগুলো গাজা থেকে হতাহতদের শুক্রবার ইসরায়েলের হাসপাতালে নিয়ে আসে। তারা তীব্র যুদ্ধ এবং জটিল ঘটনার কথা বললেও বিস্তারিত জানাননি। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার সকালে জানায় তাদের সৈন্যরা রাফায় হাতাহাতি যুদ্ধ করেছে। তারা বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যার দাবিও করে। পরে তারা স্বীকার করে যে জয়তুন এলাকায় একটি বিস্ফোরণে তাদের 4 সৈন্য নিহত হয়েছে। এর ফলে গাজায় স্থল হামলা শুরু করার পর নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা দাঁড়ালো 271-এ। ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট আরও 3টি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হাউসি সম্প্রদায়। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক টেলিভিশনে ভাষণে এ তথ্য জানান। তিনি বলেন ইয়েমেনের সেনাবাহিনীর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এডেন সাগরের 2টি জাহাজ এমএসসি দিয়েগো এবং এমএসসি গিনাই হামলা চালিয়েছে। একই সাথে এমএসসি ভিক্টোরিয়া নামক আরেকটি জাহাজে ভারত মহাসাগরে একবার এবং আরব সাগরে আরেকবার হামলা চালানো হয়েছে। জেনারেল সারি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজা পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। দখলদার সৈন্যরা যতদিন গাজায় গণহত্যা অব্যাহত রাখবে ততদিন ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেনের হাউসি সম্প্রদায়। তারা হুঁশিয়ারি দেয় গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত সাগরে তাদের হামলা চলতে থাকবে। এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের এখন পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যে কারণে গুরুত্বপূর্ণ গাজার রাফা শহর ও রাফা সীমান্ত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সবচেয়ে দক্ষিণে রাফা শহরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা শুরু করার পর থেকে রাফা শহর এবং রাফা ক্রসিং আবারও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। রাফা হল গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণে 55 বর্গ কিলোমিটার আয়তনের একটি শহর এবং রাফা ক্রসিং হল মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ, যেটা মিশরের সিনাই মরুভূমির ঘেঁষে অবস্থিত। গত 5 মে রাফা ক্রসিং থেকে কিছুটা পূর্বে ইসরায়েলি সীমান্ত ঘেঁষা এবং ইসরায়েলের নিয়ন্ত্রিত কেরেম শালম
শালম ক্রসিং এর দিকে রকেট ও মর্টার শেল নিক্ষেপ করে হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড। এরপরই রাফাকে ঘিরে ইসরায়েল তার কার্যক্রম শুরু করে। নিরাপদ অঞ্চল ছেড়ে যাচ্ছে মানুষ। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি হামলা চালানোর পর গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। সে সময় রাফাকে ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিলে গাজার উত্তরাঞ্চলে থেকে পালিয়ে প্রায় 15 লাখ ফিলিস্তিনি শহরটিতে আশ্রয় নেয়। এখন ইসরায়েলি সামরিক বাহিনী লিফলেটের মাধ্যমে রাফাকে বড় ধরনের আক্রমণ শুরু ঘোষণা দিয়ে সেখান থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এরপর রাফাতে আশ্রয় নিয়ে ফিলিস্তিনিরা শহরটি ছেড়ে যেতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। বেশিরভাগই মধ্য গাজার দেহিল এল বালা শহরের দিকে পা বাড়িয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা যায় রাফার ফিলিস্তিনি অংশে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে। এছাড়া আকাশ থেকেও বোমাবর্ষণ চলছে। সেই সাথে রাফা ক্রসিং এবং এর দুই পাশে বিস্তৃত 3.5 কিলোমিটার এলাকা যা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত, সেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। উদ্দেশ্য হল যুদ্ধে জর্জরিত গাজাবাসী যাতে এই সীমান্ত দিয়ে চলাচল করতে না পারে এবং রাফা সীমান্ত দিয়ে কোনো সাহায্য প্রবেশ করতে না পারে। রাফাতে অভিযানের কারণ হিসেবে ইসরায়েলি বাহিনী এই অঞ্চল থেকে হামাসের ঘাঁটি উপড়ে ফেলার কথা বলছে। গাজা থেকে বের হওয়ার পথ। গাজা উপত্যকাটির দৈর্ঘ্য 41 কিলোমিটার। এখানে প্রায় 23 লাখ মানুষ বসবাস করেন। উপত্যকার উত্তর এবং পূর্ব দিকে ইসরায়েল, পশ্চিমে ভূমধ্যসাগর আর দক্ষিণে মিশর। গাজার আকাশসীমা এবং এর সমুদ্র উপকূল নিয়ন্ত্রণ করে ইসরায়েল। অন্যদিকে মিশরীয় কর্তৃপক্ষ রাফা ক্রসিং দিয়ে গাজাবাসীর চলাচল নিয়ন্ত্রণ করে। রাফা ক্রসিং ছাড়া স্থলপথে গাজার আরও 2টি ক্রসিং রয়েছে। একটি রাফা ক্রসিং থেকে কিছুটা পূর্বে এগিয়ে গেলে ইসরায়েলের সাথে সীমান্ত পথ কেরেম শালম ক্রসিং। আরেকটি ক্রসিং হলো একদম উত্তরের বেইত হানুন বা ইরিস ক্রসিং। এর বাইরে গাজার সাথে ইসরায়েলের আরও 4টি ক্রসিং থাকলেও গত 10-15 বছর ধরে সেগুলো বন্ধ রয়েছে। হামাস ইসরায়েলে হামলা চালানোর সময় থেকেই ইসরায়েলের সাথে গাজার 2টি ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। খোলা থাকে শুধুমাত্র রাফা ক্রসিং। ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের সত্যতা পেয়েছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক দেশ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলছে। এমনকি দেশটির বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিসিতে গণহত্যা মামলাও দায়ের করা হয়েছে। এত কিছুর পরও ইসরায়েলকে অন্ধের মতো সহায়তা দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। তবে বিগত কয়েক মাসে রাফায় ইসরায়েলি স্থল হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চলছে ইসরায়েলের। এমন পরিস্থিতি গাজা উপত্যকার সামরিক অভিযানে মার্কিন অস্ত্র ব্যবহারের সময় ইসরায়েলি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো ইসরায়েলের এত কঠোর সমালোচনা করল তেল আবিবের প্রধান মিত্র আমেরিকা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গতকাল শুক্রবার 46 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই প্রতিবেদনেই যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রে গাজায় ইসরায়েলের মানবিক আইন লঙ্ঘন করতে পারে বলে উঠে এসেছে। তবে এত বড় অভিযোগের সত্যতা পাওয়ার কথা বললেও সুনির্দিষ্ট মূল্যায়ন দেওয়া থেকে বিরত থেকেছে ওয়াশিংটন। গাজায় কোনো কোনো এলাকায় এসব অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইসরায়েল মানবিক আইন লঙ্ঘন করেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো উদাহরণের কথা সামনে আনেনি যুক্তরাষ্ট্র। এরপর রাফায় হামলা ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সম্পর্কে যে ফাটল ধরেছে তা মার্কিন এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আরও প্রকট হয়েছে। ইতিমধ্যে ইসরায়েলি বাহিনীকে রাফা অভিযান থেকে বিরত রাখতে অস্ত্রের একটি চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধ সত্ত্বেও রাফায় অভিযানে গেলে সামনের দিনে তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে বাইডেন প্রশাসন। রাফা হল মিশর সীমান্তে অবস্থিত গাজার সর্বদক্ষিণের শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই শহর গাজার 23 লাখ মানুষের মধ্যে 10 লাখেরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। এত মানুষ আশ্রয় গ্রহণ করলেও বারবার রাফায় স্থল অভিযানের হুমকি দিয়ে আসছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের দাবি এই শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের 6টি যুদ্ধ ব্যাটালিয়নের মধ্যে 4টির ঘাঁটি রয়েছে। পরবর্তীতে গাজার উত্তরাঞ্চল থেকে আরও হামাস যোদ্ধা তাদের সঙ্গে যোগ দিয়েছে। ফলে তারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। হামাসের এসব ঘাঁটি নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে না বলেও মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে ব্যাপক প্রাণহানির শঙ্কায় ইসরায়েলি এই পরিকল্পনায় বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই বিরোধিতায় পশ্চিমা আরও বিভিন্ন দেশ যোগ দিয়েছে। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন এই দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে তাঁবুটা নিয়ে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম এটি। স্থানীয় সময় গত বুধবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
শুরু করেন কয়েকশো শিক্ষার্থী। বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি উপস্থাপন করা হয়। ইসরায়েলকে সব ধরনের অর্থায়ন বন্ধ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন, বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতি সংস্কার, ইসরায়েলকে বর্জন, গাজার শিক্ষা প্রতিষ্ঠান ও পুনর্নির্মাণ সহ এতে বেশ কিছু দাবি রয়েছে। অক্সফোর্ডের মিউজিয়াম এবং ন্যাচারাল হিস্টোরি ও ক্যামব্রিজের কিংস কলেজের সামনে তাঁবু টানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গাজায় গণহত্যা থামাও, ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করো এমন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা দেখা যায় শিক্ষার্থীদের হাতে। বিক্ষোভকারীদের কারো কারো মাথায় ছিল ঐতিহ্যবাহী ক্যাফায়া ও ফিলিস্তিনিরা সাদা কালো যে স্কার্ফ পরেন। অক্সফোর্ড অ্যাকশন ফর ফিলিস্তিন ও ক্যামব্রিজ ফর ফিলিস্তিন এক যৌথ বিবৃতিতে ইসরায়েল সরকারকে আর্থিক ও নৈতিক সমর্থন দেওয়া বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে গত 17 এপ্রিল আমেরিকার নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে দেশটির 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলছে ইউরোপের অন্তত 12টি দেশে। তবে দেশে দেশে শিক্ষার্থীর বিক্ষোভ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করেই গাজায় রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সূত্র আল জাজিরা, বিবিসি। ইসরায়েলি হামলায় গাজায় আরও 39 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানির সংখ্যা 35,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 78,000-এরও বেশি ফিলিস্তিনি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 34,943 জনে পৌঁছেছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর উপর 6টি গণহত্যা চালিয়েছে। এতে গত 24 ঘন্টায় 39 জন শহীদ এবং আরও 58 জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 78,572 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে।